আব্বার ভাই করে সারাইতেইস। কি বলছো এসব? তাই খারাপ কিছু হইলে আমি নিজেও মাঠে নামবো, মোরল রে ছাড় দিব না। তোমার এত ভালোবাসলাম আর তুমি কিনা আমার জেলে দিলা। আপনার কর্মের ফল আপনি ভোগ করছেন। ও তুমি নাচতেও পারো, কোনোদিন তো বলো নাই। তুমি নাচলে কিন্তু সুন্দরই লাগবে। তুমি এখানেই থাকো, আমি একলা ঘুমাইতে পারবো। রাত্রি দিয়ে আবার ঠিক বার করে দাও। দেমো এখনো সময় পাই না। বৌমা, বৌমা। আব্বা তুমি আইছো? আসসালামু আলাইকুম। আপনি আইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন বিয়ে সাহেব? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? বেশাব বিয়ান বৌমারে সাথে নিয়ে আসতে পারলেন না? বৌমা, বৌমা কেডা? কি কইতাছেন? আরে আপনার মায়ের কথা কইতেছে, আমাগো মোরল বাড়ির হবু বউ। ও আইবো, সময় হইলে আইবো না। দি কিরে মা, খারাইছস কেন? তো শ্বশুর নিয়ে ঘরে যা। আব্বা ঘরে চলেন। জামাই বাবাজি, বেশাবের ঘরে নিয়ে যাও। আব্বা ভাইজান, আপনার তালে তাল মিলাইলাম। খুব ভালো করছো। এই ফকিন্নির পোলারে ঠিক মতো আদর আপ্যায়ন করো, আমাকে ওই খেলা যেন বুঝতে না পারে। জি ভাইজান। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসে এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে। মোরল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মাস্টার? এতদিন ভালো আছিলাম না, এখন ভালো আছি। কেন ভালো ছিল না? আপনি বাড়িতে নাই, কেমনে ভালো থাকি কোন? একবার তো জেলখানা দেখতেও যাও না। মোরল সাহেব, আমি জেলখানা চিনি না, আর আমার কেউ নিয়েও যায় না। চুপ করো, কথা একটা। ভাইজান, আমারে ডাকছেন? করিম, তোর তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। কি এর ক্ষতি ভাইজান? এই যে আমি চলে আসছি, তুই আর এখন মরলগিরি করতে পারলি না। ভাইজান, আপনি ছিলেন না তাই ডিসিশন নিয়েছিলাম। এখন তো দাদা ভাইজান আইসা পড়ছে, আমার পাওয়ার নাই। মাস্টার। জি মোরল সাহেব। করিমের নামে 5,000 টাকা জরিমানা লেখো। জি এখনই করতেছি। ভাইজান, আর একটু কম করলে হয় না? 7,000 টাকা করো। জি মোরল সাহেব, আমি এখনই করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহসানুল্লাহ। জি ভাইজান। জামের বাপে আইছে, চল তার সাথে মিলবি। না ভাইজান, আমি ওই ছোট লোকের লগে মিলতে পারব না। আমার মুখের উপরে কথা কস। আমাদের মাফ করে দেন ভাইজান। মাস্টার, আহসানুল্লাহর 10,000 টাকা জরিমানা করো। জি মোরল সাহেব, এখনই করতেছি। বহুদিনের ইচ্ছা ছিল, আজকে পূরণ হয়েছে। আব্বা, তোমার আশাটা একদম ঠিক হয়নি। তোমার ঘরে তো অনেকদিন দেখি না, এই লেগে চলে আইলাম। বাড়িতে তোমার কাছে মোবাইলও নাই যে ফোন করে কথা কমো। শুনলাম তোমরা নাকি মোরল করে জেলসন ছাড়াই আনছো। হ্যাঁ আব্বা, বড় জেঠা কইলো রাগ গোসা না কইরা সবাই যেন মিলে যায়, তাই আমরাও কোনো অমত করি নাই। হ, খুব ভালো কাম করছো। আব্বা,
আমার কেন জানি কোনো কিছু সুবিধার মনে হইতেছে না। দেখেন না আব্বা, যেটা সবকিছু মিল করে দিছে তারপরেও কেমন করতেছে। সবাই যেহেতু আদর সোহাগ করতেছে, আদর সোহাগ নেও, যদি পাল্টি দেয় আমরাও পাল্টি দেবো, চিন্তা করো না। আমার ভয় লাগতেছে আব্বা। বাবারে, ভয়ের কিছু নাই। তোর সাথে দুনিয়ার আর কেউ থাকুক আর না থাকুক, তোর এই বাপ আছে, এটা সব সময় মনে মনে বিশ্বাস রাখবি। কেন আব্বা, আমি কি থাকুম না? তুমি যে চিরজীবন থাকবা এই বিশ্বাস আমার আছে, থাকবো। তাহলে আপনি পোলাকে নেমনে ভেঙে পড়তেছে। আমার এখানে ভাল লাগতেছে না। আব্বা, ওর একটু বুঝান না, ফ্যান চলে গেলে সবাই রাগ করবো না? সোহাগ, আমি তো আছি, আমি আশেপাশের পরিস্থিতি দেখতাছি, চিন্তা করিস না। আচ্ছা আব্বা, তাহলে আপনি একটু বিশ্রাম নেন, আমি দেখি ভাবি আর মামারা কি করে। আব্বা, তোমার আশাটা কিন্তু আসলেই ঠিক হয়নি। আইসি চইলা যাবো, তুই যদি কস তাহলে এখনই চইলা যাই। আর আমি হেডা কইছি না আব্বা। আব্বা, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? মাওইনা, মাওইনা। আসসালামু আলাইকুম মাওইমা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহানা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। জ্যাঠা তো সবাই মিলাই দিছে, রিমার জামাই তালুই সব সবাই ভালো আছে। সোহাগের বাপ তোমাকে বাড়িতে গেছে? হ, তালুই সব তো মিষ্টি নিয়ে গেল, সবাই ওনারে জামাই আদর করতেছে। আপনি এখানে আইছেন কেন? দেখেন তো মামিমা, সোহানা কি কয়, আমগো আত্মীয় বাড়ি, বইনের বাড়ি, যখন খুশি তখন আসমু। তা পারো, কিন্তু তুমি সোহানারে পছন্দ করো, তাই এমনি আসা ঠিক হইব না। আপনারা না কইলে আসমু না। কি কও সোহানা, চলে যাবো? হ, চলে যান। মেহমান রে এমন করে তাড়াই দিবা? ভাবি আসলে পরে আইসেন, এখন চলে যান। আর আসমু না, তোমরা আমাকে বাড়িতে যাইও, আমরা তো খারাপ না, আমরা ঠিকই তুমি করে আপ্যায়ন করবো। আসি মাওইমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই আমনে কলিকা? তোমরাই তো কথা না কইতে, কেন আবার এই কথা কইতেছ কেন? তোর বাপ সোহাগ অগো বাড়িতে যদি কিছু করে? কিছুই করবো না, চুপ করে থাকবো। আচ্ছা যা, তুই ঘরে যা। জেঠাব্বা, আমি ফকিরনিকে লগে মিল দিতে পারবো না। শোন, মাথা গরম করিস না, কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়। অগর লগে মিল দেওয়া মানে নিজেরে নিজে খুন করা। হ্যাঁ ভাইজান, আমারও তাই মনে হয়। একটু ধৈর্য ধর, আমাকে বিজয় খুব নিকটে, আর ওই ফকিন্নির পোলারে শায়েস্তা করতে এছাড়া কোনো পথ ছিল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন বেয়াই সাহেব, আসেন। 2 দিনের এই দুনিয়াতে আমরা এই আছি এই নাই, এত কিছু মনে রাখলে চলবো? আমিও সেই কথাই কই, আসেন আমরা মিলা যাই। সুরজ, বের সাথে মিলা যা। আব্বা, জ্যাঠা, আমরা আজকে চলে যাই। মিল মহব্বত যেতে হয়ে গেছে, আমার মনে কোনো দুঃখ নেই। 2টা দিন থাকলে ভালো হয় না? আব্বা, আমরা আজকে যাই, পরে আবার আসবো। বরব্বা কইতেছে কটা দিন থাকা যা। হ, ওনারা যখন কইতাছে তোমরা আজকের দিনটা থাইকা কালকে আইও, আমি তাহলে আজকে চইলা যাই। আজকের দিনটা থেকে গেলে ভালো হতো না? জি বা, আপনাকে আদর আপ্যায়ন আমি মহা খুশি। এই গরিবের বাড়িতে আপনারাও আসবেন, আপনাকে দাওয়াত রইল। আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমা, জামাই বাবাদের নিয়ে ঘরে যা, কাল সকালে যাইস। মনটা চাইতেছে ছোট লোকটারে একটা করতে। থাম। আমি যখন আইসা পড়ছি
তখন সব দায়িত্ব আমার। ভালোভাবে শিখা রাখ। কিলো আপনি আমার বলদেন তো হাসতেছেন কেন? আজকে মোরল সাহেবের জরিমানা করছি। আব্বারে জরিমানা করছেন মানে? বড় মোরল সাহেবের কথায় মোটা অঙ্কে জরিমানা করছি। বহুদিনের ইচ্ছা ছিল। আব্বারে জরিমানা করার ইচ্ছা আপনার ছিল বহুদিনের। আপনার কথাটা শুনে আমার রাগে শুলে ফাইটে দিতেছে। আরেকটা খবর আছে, সেটা শুনলে তোমার মাথা আরো নষ্ট হয়ে যাবে। কি কথা? রিমার জামাইয়ের সাথে সবাই মিলে গেছে। ভালোই হইছে, ধনী গরিবের লড়াই শেষ হইছে। সবাই মিলে গেল, শুধু তোমার আমার মিল হইল না। আপনার মতন গাদার লগে মিলার শখ আমার নাই। কষ্ট পাইলাম, তোমার কথায় খুব কষ্ট পাইলাম। সরি, ও তো গাছ। হাসো কেন? আমি আবার কষ্ট পাইলাম। কষ্টে বুকটা ফাই থাক, তোমার বইলা লাভ নেই। স্যারের মাথায় আসলেই সমস্যা আছে, পাগল। নে তুই একটা টাচ কর। কেন, কি আছে? আরে টাচ করলেই তো বুঝতে পারবি কি আছে। চকলেট। শোন, চকলেটটা খুবই কোয়ালিটিফুল একটা চকলেট, ওয়ার্ল্ড ক্লাস, তো খেয়ে ভালো লাগবে। আর যেটা তোর গরিব জামাই তোকে কখনো খাওয়াইতে পারবে না। মজা তো। আরে কই যাস? তোর জন্য আরো অনেক চকলেট আছে তো। আমি আর চকলেট খাবো না, আমার ঘরে যেতে দাও। আমার কথা একটু শোন না, একটু থাক। আমার ঘরে যেতে দাও প্লিজ। আচ্ছা আমার একটু বলতো, এত ব্যস্ত হয়েছিস কেন ঘরে যাওয়ার জন্য? তুমি বুঝবা না, আমার স্যারও আমার যেতে দাও। নসু, আমি তো তোর দিন বদলের গন্ধ শুনতে পাইতাছি। এখন একটু কথা ক। আরে ওই নসু, এইবার একটু কথা ক। সারাটাক্ষণ ঘোড়ার মতো খাড়াই দাওস, তোর ক্লান্তি লাগে না? আরে নসু, এখন একটু কথা ক। তুই যদি কথা না কস, আমি কিন্তু একদিন ঠিক তোরে মাইরা গাঙ্গে ভাসায় দেব। নসু কেন কথা কয় না আমিও জানি না। আপনারা জানতে চান? জানতে চাইলে চোখ রাখুন ইগল মিউজিকের নতুন চ্যানেল ইগল ওয়েব সিরিজ। সিরিজের নাম গোবরে পদ্মফুল। তোর বাপ এখনো আহে না কেন? কোনো সমস্যা হইল কি না কে জানে। ওই তো তোর বাপ আইতাছে। তোমরা এনে কইয়া দিছো? আব্বা, আপনার এত খুশি খুশি লাগতেছে কেন? মোরল বাড়িতে অনেক ভালো ভালো খাওয়ান খাইছি, আমার কাছে খুব ভালো লাগতেছে।
মোরল বাড়িতে আপনার কেমন সমাদর করলো? অনেক অনেক সমাদর করছে। এরকম সমাদর করব কল্পনায় ভাবতে পারি নাই। অনেক সম্মান করছে। হঠাৎ করে মোরল বাড়ির লোকজন এত ভালো হয়ে গেল? আরে সব কিছু হয়েছে ওই যে বিদেশি মোরলের লিগা। মানুষটা অনেক ভালো, ভিতরে কোনো অহংকার নাই। মোরলের ছোট পোলা আইছিল। মোরলের ছোট পোলা আইছিল মানে? ছোট পোলা রতন আইছিল। আয় কি কইছে? কিছু না, চলে যাইতে কইছি। শোন, সব দিকে যেহেতু মিল মিশ হয়ে যাইতাছে, এখন আর দূরে দূরে না রাখাই ভালো। আপনি মাইয়ারে মোরল বাড়িতে বিয়ে দিবেন? ওই বিদেশি মোরল তো সোহানারে বৌমা বলেই ডাকে। হেরা যদি চায় তাইলে আর আপত্তি করুন না। শোনো, মোরল করে যতটা খারাপ ভাবছিলাম, আসলে হেরা এতটা খারাপ না। বৌমা কখন আইব? আইব, কালকার মধ্যে আয় পড়বো। ধরে লো, অনেক ভালো ভালো খাওয়ান খাইছি তো, তখন বড় পানির তৃষ্ণা লাগছে। এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই। তাহলে আমার লগে রাগ করতেছো কেন? কই রাগ করছি? রাগ করি নাই আমি। দেখো আমার ভাই অনেকদিন পরে এসে চকলেট দিছে, তাই আমি মুখের উপর এমনি করে না করতে পারিনি। তোমার না করতে কে কইছে? যাও চকলেট খাও, যত খুশি চকলেট খাও। না করছে কে? আমি তো রিক্সাওয়ালা, আমি তো তোমার দামি দামি চকলেট দিতে পারুম না। এমন করে কথা কইতেছো কেন? তোমার কথায় কিন্তু আমি কষ্ট পাইতেছি। একটা রিক্সাওয়ালারে বিয়া করছো, কষ্ট তো পাইতেই হইব, সারা জীবন কষ্ট পাইবা। কিরে সুলতানা, কেমন আছোস? আসি, কি কইবি কয়ে ফেলা। আজকে লতিফ আমারে ভালোবাসার কথা বল। ভালোবাসার কথা কইবো মানে? শুনবি? চল আমার সাথে। আমার এত শখ নেই, তুই যা। লতিফের মতো কিউট ছেলে ভালোবাসার কথা বলবে ভাবতেই আমার কেমন যেন লাগছে। তোর রুচি এত খারাপ কেন? ওইসব ছোট লোকের বাচ্চার জন্য তোর তো ইন্টারেস্ট কেন? রিমাকে দেখ, ও গরিবকে বিয়ে করে কত সুখে আছে। এখন কি তুই ওই লতিফ ছোট লোকটারে বিয়ে করবি? লতিফ রাজি থাকলে আজকে ওকে বিয়েটা করব। কেন যে লতিফকে পাত্তা দিলাম না, তাইলেই তো আজকে আমার এই দিন দেখতে হয়। কিরে সুলতানা, কি হইছে? আরে লুডাসের লগে কি নিয়ে তর্ক করো? ও বলে রিমা দেবরে পছন্দ করে। কি কি কইতাছ সেগুলা? হ, আজকে বলে প্রেমের প্রস্তাব দিব। ওই পোলা রাজি থাকলে বিয়েও করবো কইছে। রিমারে নিয়ে গেছে, আর কোন মোরল বাড়ির মাইয়ারে নিয়ে যেতে দিব না। দরকার হইলে রক্তের বন্যা বহাই দিব। লোটাস, তোর প্রেমের 12টা আমি বাজাই দিছি, বিয়া করব। লতিফ শুধু আমার। আরে আমি এসব কি কইতাছি? ওই বিয়াদ্দব পোলার আমি 2 চোখে দেখতে পারি না। কিরে মা, কি খবর? ভালো না সোদাম্মা। ভালো না কেন? এখন তো সবাই সবকিছু মাইনা নিছে। লিমন ভাই কাল রাতে আমাকে একটা চকলেট দিছে, এটা নিয়ে অনেক রাগ করছে। ওই তোর অনেক ভালোবাসে তো, এর লেগে রাগ করছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি শ্বশুর বাড়ি চলে যাবো সোদাম্মা। আবার কবে আইবি? কবে আমি জানি না, তো তুমি আমাদের দেখতে চাই। আমারই কি আর যাইতে দিব? কেন দিব না? কেন, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। মারে, আকাশের যেমন রং বদলায়, মোরল গো তেমন রং বদলায়। অবহেলা আজও বুঝলাম না। রিমা, চলো বাড়িতে। বাবাজি,
আমার মায়াটা অনেক ভালো, তোমার অনেক ভালোবাসা, ওরা কোনোদিন কষ্ট দিও না। ছোট আম্মা, আমি চাই তুমি আমার দেখতে যাও। ছোট আম্মা, ভালো থাকিস, যা। মুরল এত সহজে মাইনা নিল না, কোথায় জানি একটা গন্ডগোল মনে হইতেছে। মোরল গোপরে খেয়াল রাখতে হইব, এইবার যদি বেইমানি করে একদম কিয়ামত করে ফেলাম। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আব্বাই তো আমারে কোনোভাবে আইতে দিব না। তোমার আব্বা কেন বের হতে দেবে না? আব্বার কাছে কে জানি নালিশ করছে আমি তোমারে নিয়ে ঘুরি। কে বিচার দিয়েছে? গ্রামের কেউ হয়তো বিচার দিছে। গ্রামের মানুষ তো খুব একটা সুবিধার না। গ্রামের মানুষগুলো এমন কেন? গ্রামের মানুষ এমন, তবে সবচেয়ে খারাপ তোমাকে মোড়ল বাড়ির মানুষ। আমাদের বাড়ির মানুষ খারাপ? হ, সোহাগ ভাইয়ের বিয়ের পর যে যুদ্ধ শুরু করছে নিজের চোখে দেখলে বুঝতা। আব্বা তো সবাইকে মিলিয়ে দিয়েছে। হ, মিলিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হইব না। এটা তুমি কি বললা? হ, ঠিকই বললাম। যেদিন মোড়ল বাড়ির লোকজনরা চিনবার পারবা সেই দিন বুঝবা। আচ্ছা বাদ তো, আজকে যেন কি বলবে? কি? বারে ভুলে গেছো? তুমি না আমাকে কতটুকু ভালোবাসো বলবে বলছিলে। তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চাই, বলো কতটুকু ভালোবাসো। আমি তোমাকে লটাস, তুই এনে কি করস? লতিফের সাথে কথা বলতেছি। চল বাড়িতে চল। না, আমি এখন যাব না। লতিফ তুমি বলো তো আমাকে কতটুকু ভালোবাসো। চুপ, বাড়িতে চল। আর তোরে কইতাছি কান খুলে ভালো করে শুনে রাখ, তোরে যদি আর কোনোদিন লোটাসের লগে দেখি একটা কোপ দিমু, কথাটা মনে রাখিস। চল। জেঠা, জেঠাব্বা, জেঠা। কি হয়েছে রে সুরজ? এই যে আপনার মেয়ে লোটাস রিমার দেব লতিফের লগে বাগানে কথা কইতেছিল। এখান থেকে যাবি নাকি কুত্তা ডাক দিন? মিনা, তুমি আমার লগে এমন বেমানি করো না, উপরওয়ালাই কিন্তু সইব না। আগে একটা সমাধান করি, তারপর আপনি সমাধান করেন আর যাই করেন, আমি সোহানারই বিয়ে করব। আচ্ছা তুই কি জানিস তোকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে? আমি এখন যাই লিমন ভাই। যেটা যে কোন জলের মাছ এখনো চিনলাম না। এত চিন্তা কাম নেই, তুমি তোমার চিন্তা করো। তুমি আসার পরে কি শুরু করছো? আমার কিন্তু এসব অশান্তি আর ভালো লাগতেছে না। আমার আর ভাল লাগবো কেন? আমি তো গরিব মানুষ। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো রে ভাই এত লড়াই। তোমার বাড়ির রং